ওই জায়গায় তো ওইটাই হচ্ছে আমাদের বাড়ি। হ্যাঁ, এখন তোমরা ভাবছো যে এত জঙ্গলের ভিতরে কারো বাড়ি হয় নাকি। হ্যাঁ, আমাদের বাড়ি। তো আমাদের বাড়ির পাশে আরেকটা জিনিস আছে। তার জন্য আমরা বাড়িতে ঠিকঠাক মতো থাকতে পারি না, অসুবিধা হয়। তো সেটা আজকে তোমাদেরকে দেখাবো, সেটা দেখাবো লাস্টে। তো তোমরা অনেকে ভাবছো যে এত ভিতরে কেন বাড়ি। তো এত ভিতরে আমাদের বাড়ি, একদম লাস্ট সীমানায়। তো এদিকে কোনো পাকা রাস্তা নাই। পাকা রাস্তা থেকে যাইতে গেলে আমাদের এইখান থেকে আমাদের বাড়ি থেকে তো 20 টাকা 20 টাকা লাগে গাড়ি ভাড়া। তো 20 টাকা গাড়ি ভাড়া লাগে, কিন্তু আমাদের এদিকে গাড়ি যাওয়া আসা করে না, ফোন করতে লাগে, ফোন করে নিয়ে আসতে লাগে, তবেই আমাদের এখানে গাড়ি আসে, তারপরে আমরা যাই বাইরে। আর তাছাড়া আমরা যাইতে পারি না। যদি যাইও তাহলে হাইটা হাইটা যাইতে লাগে। আর দেখতে তো পাচ্ছ আমাদের বাড়িটা খুবই অবস্থা, একদম জঙ্গলে জঙ্গল। তো আমার পিছন দিয়ে দেখতে পাচ্ছ একদম চারিদিকে শুধু জঙ্গল। দেখতে কিন্তু খুব ভালো লাগছে, কিন্তু জঙ্গলটার জন্য খারাপ লাগছে। আর আরও কিছু জিনিস দেখাচ্ছে তারা। তো ওই সাইডে গাছ দেখো, একদম অনেক বড় কিন্তু ফরেস্ট একটা। তো আমার পিছনে ভালো করে ফলো করো, দেখতে দেখতে পাচ্ছ। দেখো এদিকে শুধু ফরেস্ট আর ফরেস্ট। আর এই যে মাঝখান, এইটুক জায়গা মাঝখানের জায়গাটা, এটুক জায়গা শুধু ফাঁকা আছে। তাছাড়া পুরোটাই জঙ্গল। তো দেখতেই তো পাচ্ছ, আমি মিথ্যা কথা বলছি কিনা সত্যি কথা বলছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর এইখানে আমরা স্নান করি নদীতে, আর স্নান করে এখানে জামা কাপড় শুকাতে দেই। আর নদীটা আমাদের বাড়ির খুব পাশে। তো নদীটার জন্য কিন্তু আমাদের খুবই ডিস্টার্ব হয়। আর আমরা ভুট্টার চাংড়া বানিয়েছি, তার জন্য খুবই উঁচাতে হাইট করে বানিয়েছি। তো আমার বুক সমান হবে। কেননা এই যে জমিটা দেখতে পাচ্ছ, যে জমিটার উপরে আমি দাঁড়ায় আছি, আর সেই জমিটাতে হচ্ছে প্রচণ্ড জল হয়ে যায়। আর আমাদের বাড়িতেও কিন্তু প্রচণ্ড জল হয়। আর আমাদের ঘরের ঘরে এক হাঁটুর মতন জল হয়। আর এই যে আমাদের হচ্ছে ভুট্টার চাংড়া, তো এটা আমরা বানিয়েছি হাইট করে। তো আমার বুক সমান হয়। আর এদিকে কিন্তু জল হয়ে যায়, যেহেতু এইবার বর্ষা নাই, বেশি একটা বৃষ্টি নাই, তাই আর কি এখনও জল হয় না। আর তাছাড়া এমনিতে নর্মালি যদি বৃষ্টি হয়, তাহলে আমাদের এদিকে এতদিনে হয়তো জল থাকতো, কিন্তু ভগবানের আশীর্বাদে এখনও বৃষ্টি হয় নাই। তো আশীর্বাদ বলবো না কি অভিশাপ বলবো জানি না। তো অভিশাপ বললে ভুল হবে, আশীর্বাদেই বলতে লাগবে। আর এই যে দেখতে পাচ্ছ আমার পিছনে কিন্তু নদী, এটা কিন্তু অনেক বড় নদী। আর এখন যেহেতু বৃষ্টি নেই এই সিজনে, তো তাই আর কি একদম নদীর জল শুকাইতে একদম শেষ হয়ে গেছে। তো জলে নেই, ভালো করে দেখাচ্ছে, দেখতে পাচ্ছ। তো আর গাছ এটাকে তোমরা কি বলো? তো এটার নাম হচ্ছে খরা। তো আমরা বলি খরা, আর লোকে কি বলে না বলে জানি না। আর এটা দিয়া মাছ মারে পাবলিকে। মাছ কীভাবে মারে, জাল লাগায়, এটাতে অনেক বড় জাল। তো কিছুদিন পরে যখন বৃষ্টি হবে তখন জাল লাগাবে, তো তখন তোমরা দেখতে পাবে কীভাবে এটা দিয়ে মাছ মারে। আর এই জায়গায় দেখো, জায়গাগুলো কিন্তু খুবই সুন্দর, অসাধারণ জায়গা। তো এইখানে শুধু আমাদের বাড়ি নাই, কিন্তু আরও লোকের বাড়ি আছে। তো আমাদের যে বাড়িটা আছে, সেইখানে বাড়ি আছে মোট তিনটা বাড়ি আছে। আর এই যে নদীর ওই পারে কিন্তু ভালোই বাড়ি আছে, ওইদিকে পুরোটাই বাড়ি। আর ওইদিকে পাকা রাস্তাও আছে। আর আমাদের এদিকে শুধু পাকা রাস্তা নাই, আর এদিকে কোনো ব্রিজও নাই। তো তোমাদেরকে আমি আগেও বলছিলাম। তো আমাদের এমনিতে কোনো অসুবিধা নাই, থাকতে থাকতে আমাদের অভ্যাস হয়ে গেছে। আর শুধু একটাই প্রবলেম, যে বর্ষার সময় আমাদের ঘরে জল ঢুকে যায়, এটাই হচ্ছে প্রবলেম। তো আমরা অনেক দিন থেকে থাকি, অনেক দিন থেকে বলতে আমার যখন জন্মই হয় নাই তখন থেকে এখানে থাকে ওরা। তো আগে তো আরও প্রচণ্ড জল হইতো, একদম আমাদের ঘরটা ডুবে যেত। এখন অত একটা বৃষ্টি হয় না, তার কারণে আর কি জলটা কম হয়। তো গাছ তোমরা তো সব কিছু দেখলে আমার বাড়ির কি অবস্থা। তো আমি কোন জায়গায় থাকি, আর এইখানে আমি থাকতে চাই না। তো তোমাদের একটু যদি ভালোবাসা পাই, তাহলে আর হয়তো এইখানে থাকবো না। তো
তো তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দিয়ে, তো তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর এই ভিডিওটাতে কিন্তু লাইক দিতে ভুলবে না। তোমাদের একটা লাইকে আমাদের মতো ব্লগারদের ভিডিও বানানোর উৎসাহ বাড়ায়। তো তাড়াতাড়ি একটা লাইক দিয়ে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর দেখাচ্ছে ধারাবাহিক আমাদের বাড়িটা ভালো করে দেখাচ্ছি। তো এই যে হচ্ছে আমাদের বাড়ি, আর ওই সাইডটা দেখো গাছ একদম জঙ্গল বাগান। আর ওই দিক থেকে আমি ভিডিও করে মাত্র আসলাম। তো দাঁড়াও ওইদিকে যায় নেই, ওই দিক থেকে দেখাবো। তো যেহেতু আমাকে বাড়ি থেকে ভিডিও বানাতে অ্যালাউ করে না, তাই আর কি বাড়িতে আমি ভয়েস দিতে পারি না, বাড়িতে ভিডিও করতে পারি না। তো দূর থেকেই দেখাই, তো তোমরা বুঝে নাও। এই যে হচ্ছে গাইছে আমাদের বাড়ি, তো একদমই কিন্তু ভাঙচুর হবে, বুঝতে পারছো। আর গাইস ওই দেখতে পাচ্ছ ঘর, ওইটা হচ্ছে আমার ঘর। তো আমি যত ভিডিও বানাই সব ওই ঘরের ভিতরেই বানাই। তো ওই ঘরটার বয়স প্রায় অনেক দিন হয়ে গেছে, আমার জন্মের আগের ঘর। তো যেহেতু বর্ষা হয় তাই আর মনে হচ্ছে বেশি দিন টিকবে না। তো যেহেতু অনেক দিন হয়ে গেছে, আমার বয়স হচ্ছে 22 বছর। তো 22 বছরেরও বেশি এই ঘরের বয়স। আর গাইজ এখন আমি আসছি বাড়ির পিছনটাতে। তো ওই যে দেখতে পাচ্ছ আমার যে রুমটা দেখাইলাম মাত্র, ওই যে হচ্ছে আমার সেই ঘর। আর দেখো পুরা সাইড দেখো শুধু জঙ্গলই জঙ্গল, আর এর ভিতরেই থাকতে লাগে আমাদের। আর একটা বাড়ি আছে পাশে, ওই যে ওই সাইডে দেখতে পাচ্ছ, দেখাতে ওই যে ওই সাইডে আমার আঙুলটা সোজাসুজি ওই পাশে। তো ওই যে দেখতে পাচ্ছ তার ওই সাইডে আর একটা বাড়ি আছে, তো 3টা বাড়ি। তো গাইস আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না, কারণ আমাকে এখন যাইতে লাগবে ভুট্টা খেতে, ভুট্টা ছিটতে। তো আজকের ব্লগটা এখানে শেষ করলাম। ভালো লাগলো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো গাইস টাটা।